হ্যালো সবাই, কেমন আছো? আর 7 সেপ্টেম্বর গণেশ পুজোর দিন আমরা শিলিগুড়িতে চলে এসেছি। আমার কাজ আছে 8 তারিখে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর 7 তারিখে আসার পরে কিছু কিছু ভালো গণেশ পুজোয় শিলিগুড়ি না দেখলেই নয়। আর পালকের তো খুব ভালো লাগে ঠাকুর দেখতে, একটা আলাদাই আনন্দ। এই জন্য আমরা সবাই বেরোয় পড়লাম, ওর বাবা, আমি আর পালক। এখানে অটো স্ট্যান্ডের যে পুজোটা হয় খুবই সুন্দর প্যান্ডেল করেছে, ঠাকুরটাও ভীষণ সুন্দর, প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর, ঢাক বাজছিল। পালক ভীষণ এনজয় করেছে, ওর খুব ভালো লেগেছে। ওকে একটা বেলুন কিনে দেওয়া হয়েছে আর ও খুবই খুশি। এটা শিলিগুড়ি কলেজের সামনের পুজো, ভীষণ সুন্দর করেছিল, প্যান্ডেলটাও সুন্দর করেছিল, ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। এখান থেকে আমরা দেখে আর পাশ দিয়ে বাড়ি চলে আসছিলাম হাঁটতে মোড় দিয়ে। ওখানে আরেকটা পুজো ছিল, ওটাও ভীষণ সুন্দর। আর পালক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুটিতে ওর বাবাকে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে, আনন্দ করছে। এখানে আরও অনেক ছোট ছোট পুজো ছিল, এগুলোতে পুজো হচ্ছে, ঢাক বাজছে, ভীষণ খুব আনন্দের লাগছে। পুজো আবার চলে আসলো, দুর্গাপূজার সামনে একের পর এক পুজো, কালী পুজো। পুজোর একটা আলাদাই আনন্দ আমাদের সবার বাঙালিদের বিশেষ করে। আর এটা তো গণেশ পুজো নন বেঙ্গলিদেরও। এখানে আর মধুমিতাকে তো সবাই চেনো, ওর বাড়িতে গণেশ পূজা প্রতি বছর হয়। ওর বিয়ের পরের থেকে, ও পরের বছর থেকেই পেতেছিল, ঠাকুরকে বাড়িতে এনেছিল। তো সেইখানে আমরা চলে এসেছি এবছর। আগে গত বছর যেতে পারিনি, এবছর অবশ্যই এখানে এসেছি, যখন ওর বাড়িতে না আসলে হয় না। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, পালককে খাইছি, ওটা আমি ভিডিও করতে পারিনি কারণ ওকে খাওয়ানোই একটা অনেক বড় যুদ্ধের কাজ এখানে। তারপরে আমরা বাড়ি চলে আসার পরে পালক টিপা নিয়ে খেলছে, সেই টিপ ও খেলছে, পড়ছে। এইভাবেই আজকের দিনটা আমরা কাটালাম, খুব সুন্দর কাটলো। তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আবার নতুন একটা ভিডিওয়ে নতুন দিন তোমাদের সাথে আবার নতুন করে দেখা হবে, কথা হবে। টাটা। ও বাবা, কি সুন্দর নাচছে। কি পড়ছো মা? কি পড়ছো গো? কি পড়ছো?